ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد। আমরা সবাই শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ পাকের কাছে পানাহ চাই। সবাই জবান করে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت. صدق الله العظيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই দুরূদ শরীফ পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. সবাই আওয়াজ দিয়ে পড়লে ভালো লাগবে। বলেন اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. فلا يفرق بلبل كترنم بينه جمن دار میں کریوں کا تبسم بينه. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه. سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. দিনাজপুর জেলার বিরামপুর উপজেলার বুজরুক বাইশিরা নড়িয়াপাড়া হাফিজিয়া লিল্লাহ বোর্ডিং ও এতিমখানা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মৌলানা আশরাফুল ইসলাম সাহেব, আজকের মাহফিলের সহ সভাপতি মৌলানা মোহাম্মদ আখতারুজ্জামান সরকার সাহেব,
আজকের মাহফিলের প্রধান অতিথি জনাব আলহাজ ডক্টর মোহাম্মদ নুরুল ইসলাম সাহেব, প্রধান মেহমান জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সাহেব। আজকে আমার আগে কথা বলেছেন দ্বিতীয় বক্তা হযরত মাওলানা মুফতি ইউসুফ সাহেব। উপস্থিত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে কেরাম, মুসল্লিয়ানে কেরাম, যুবক ভাইরা, স্কুল কলেজ মাদ্রাসার ছাত্ররা, পর্দার আড়াল থেকে শুনছেন আমার সম্মানিত মা এবং বোনেরা। সর্বপ্রথম সেই রব, সেই মালিকের দরবারে আমরা শুকর আদায় করছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি, যিনি আজকে আমাদেরকে নির্দ্বিধায় নির্বাধায় একটি তাফসীরুল কোরআন মাহফিলে আসার বসার, কথা বলা এবং শোনার তৌফিক যিনি দান করলেন তিনি কে? আরো আসতে বলেন, তিনি কে? যেটা বিগত সময়ে আমরা অনেক কষ্ট করে অনেক মাহফিলে হাজির হওয়ার পরেও বক্তাও আলোচনা করতে পারেনি, শ্রোতারাও শুনতে পারেন নাই। আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে, মেহেরবানি করে একটি সুযোগ আমাদেরকে করে দিয়েছেন কোরআন শোনার এবং আল্লাহর কোরআনের হক কথাগুলো মানুষের সামনে পড়ার। এই জন্য দেখবো আজকে কেমন খুশি হয়েছেন। আবার বলি আলহামদুলিল্লাহ। আপনারা আসলে খুশি হয়েছেন? আপনারা খুশি হয়েছেন তো? আমরা খুশি করবো কাকে? জিল্লা বলো, কাকে খুশি করতে চাই? বহুত আছে আল্লাহকে খুশি করতে চায়, শয়তান যেন বেজার না হয় ওইদিকে অবলক্ষ্য রাখে, নজর রাখে, ঠিক না? কোরআন শরীফের কিছু কথা মানে আর কিছু মানে না। নামাজ পড়বে, রোজা রাখবে, হজ করবে, যাকাত দিবে, কোরআন দিয়া রাজনীতি করবে, তার মন গড়া দিয়ে, তার আদর্শ দিয়া। ওরা কি আছে না নাই? চিল্লা বলেন, আছে না নাই? হক কথা তো বলা গেছ না। হক কথাটা আমার দেশে মোটামুটি বলা বন্ধ করে দিয়েছে। মসজিদে, মাদ্রাসায়, রাস্তাঘাটে, মাহফিলে কোথাও বলা যেত না। আজকে দিনাজপুর অনেক কষ্ট করে এসেছি, সেই সকাল 10টায় রওনা দিয়ে এখন পর্যন্ত হাজির হয়েছি। কিন্তু অসংখ্য জায়গায় বাংলাদেশের বহু জায়গায় গিয়েছি, সারাদিন পরিশ্রম করে। অনেক মানুষ আশা করেছেন বক্তা আসবে, হুজুর আসবে, কিছু আলোচনা শুনবো, গিয়ে বক্তাও ফেল, শ্রোতাও ফেল। করল কারা? মাঝখানের কিছু নেতারা। কথা বলেছি কিনা? জমিন আছে, এখানে ছাত্ররা বলছে কোরআন থাকবে, কোরআন ছিল, কোরআন আছে, কিন্তু আসলে নেতারা একদিন থাকবে এখন না কেন আছে। আজকে এই অবস্থা। এখানে লেখা আছে জামাত ইসলামীর কিছু নেতৃবৃন্দের নাম, কিন্তু এই কাগজে বিগত সময়ে তাদের নাম না দিলে মাহফিল বন্ধ, ঠিক না? অথচ খার আমি তো এখানে চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা জামাত ইসলামী করে, ওনারা যদি মাদ্রাসায় লেখাপড়া না করে, প্রতিটা কর্মী ইমামতি করার যোগ্যতা আছে, কিন্তু যারা নাম দিয়ে মাহফিল বন্ধ করতো, ওরা বলছো করার যোগ্যতা নেই। বহুত আছে, অবশ্যই জানে না। এগুলো হক কথা। সম্মানিত ভাইরা, কাউকে কষ্ট দেওয়ার জন্য বলছি না, সেটা আমাদের কষ্ট রাখে প্রকাশ করার জন্য কথা বলতে হয়। কারণ জমিটা কার? চিল্লা বলে, জমিটা কার? এই যে কোরআন, এটাকে আমার বাপ দাদার কথা, আল্লাহ কথা। আরো চিল্লা বলতে হলো কার কথা? আল্লাহর কথা বলি আমরা, আল্লাহর বান্দা। জমিনটা আল্লাহর, বাধা দিল যারা, তারা আল্লাহরই বান্দা। আল্লাহরই বান্দা না? কথা বলেন, তারা কার বান্দা? আল্লাহরই বান্দা। আল্লাহর বান্দা হয়েও আল্লাহর কথাগুলো তাদের কাছে ভালো লাগে না। কারণ হইলে একটাই, সেটা হলো সব বিষয়কে, কিন্তু কোরআন দিয়ে যেন রাষ্ট্রটা না চলে। সব চলো, কোন কথা। আল্লাহ শপথ করে বলছি, যদি মুসলমান হয়ে থাকেন, ইমানদার দাবি করে বিশ্বাস করতে হবে, আল্লাহ কোরআন ছাড়া এই রাষ্ট্রের কোনদিন চলতে প্রতিষ্ঠাকে করতে পারেনি, আমার পর্যন্ত পারবেও না। পারবে? চিল্লা বলে পারবে? বহুত মনে মনে বলতেছেন, এগুলো বলার জন্য চাইছেন, এরকম বলে ভাই কান মারে দেওয়া যায়।